When it comes to Africa, I'm sure many people in this audience will have made the same observations. I think we must take responsibility and accept our failures in dealing with these matters. 2019 সাল উত্তপ্ত আফ্রিকার উত্তর পূর্ব প্রান্তে এক দেশে শুরু হলো তীব্র আন্দোলন। মানুষ রাস্তায়, কণ্ঠে একটাই দাবি, 30 বছরের স্বৈরতন্ত্র চাই না। এই দেশটি সুদান। আর এই গল্পটি শুধু এক শাসকের পতনের নয়, এটা এক জাতির স্বপ্নভঙ্গ, সামরিক ষড়যন্ত্র আর ন্যায়ের লড়াইয়ের গল্প। 1989 সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ওমর আল বশির ক্ষমতায় আসেন। তিনি ইসলামী নীতির ছায়ায় শাসন চালান এবং বিরোধীদের উপর চালান দমনপীড়ন। দারফুর গণহত্যা, দক্ষিণ সুদানের বিচ্ছিন্নতা, আর্থিক দুর্নীতি এবং রাজনৈতিক মত প্রকাশের নিদারুণ দমন সব মিলিয়ে জনগণের মাঝে ক্ষোভ সঞ্চিত হতে থাকে। বিশ্ব আদালতও আইসিসি গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে আল বশিরের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। 2018 সালের শেষ দিকে রুটির দাম বেড়ে যাওয়ায় শুরু হয় বিক্ষোভ, কিন্তু তা অল্প সময়েই রূপ নেয় এক জাতীয় গণ আন্দোলনে। ফ্রিডম, পিস অ্যান্ড জাস্টিস এই স্লোগানে মুখরিত হয় সুদান। হাজার হাজার মানুষ খার্তুমের রাস্তায় নামে। নেতৃত্ব দেয় সুদানিস প্রফেশনালস অ্যাসোসিয়েশনস SPA এবং নারী যুবাদের সক্রিয় অংশগ্রহণ চমক সৃষ্টি করে। 2019 সালের 11 এপ্রিল সুদানের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করে। ঘোষণা করা হয় ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিল TMC, সামরিক অন্তর্বর্তী সরকার। কিন্তু জনগণ বলল, স্বৈরতন্ত্রের মুখোশ বদলালেই চলবে না, আমরা চাই পুরোপুরি বেসামরিক সরকার। জনগণ সামরিক শাসনের বিরোধিতা চালিয়ে যায়, কিন্তু 2019 সালের 3 জুন সেনা ও আধা সামরিক RSF বাহিনী বিক্ষোভকারীদের উপর হামলা চালায়। শতাধিক মানুষ নিহত হয়, বহু নারী ধর্ষণের শিকার হন। সারা বিশ্বে নিন্দার ঝড় ওঠে, তবু জনগণ হার মানে না। ব্লু ফর সুদান আন্দোলন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যেখানে বিশ্ববাসী একাত্মতা প্রকাশ করে। ফলে চাপে পড়ে সামরিক সরকার বেসামরিক নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করে। 2019 সালের আগস্টে গঠিত হয় সুভারিজিয়ন কাউন্সিল, এক যৌথ বেসামরিক ও সামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রধানমন্ত্রী হন আবদুল্লাহ হামদক। কিন্তু শান্তি টেকেনি বেশি দিন। 2021 সালের 25 অক্টোবর সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান ফের অভ্যুত্থান ঘটান। প্রধানমন্ত্রী হামদককে বন্দী করা হয়, অন্তর্বর্তী সরকার বাতিল করা হয়। মানুষ আবার রাস্তায় নামে, কিন্তু সেনাবাহিনী সহিংসভাবে আন্দোলন দমন করে। তবুও জনগণ বলে, নো টু মিলিটারি রুল। সুদান আজ এক অন্ধকার ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে। অর্থনীতি ধ্বংসপ্রায়, বেসামরিক প্রশাসনের কোনো নিশ্চয়তা নেই, বহু মানুষ দেশ ত্যাগ করেছে। সুদান যেন স্বাধীনতা ও স্থিতিশীলতার মাঝে বন্দী এক রাষ্ট্র।